আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন আগে বাংলাদেশে সিনেমান রোল খুব হাইপে গিয়েছিল না, সেই তখন আমি ডিসাইড করেছিলাম সিনেমান রোলের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, বাট এত সময় পরে এসে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আজকে। ফার্স্টে রুম টেম্পারেচারে রাখা ডিম আমি একটু ফেটে নিব, তারপরে সুগার অ্যাড করব মিল্ক, তারপরে অ্যাড করব ইস্ট। সবকিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সো সবকিছু একটু মিক্স করে নিয়ে আমি এখানে ফ্লাওয়ার অ্যাড করব। আমি অলমোস্ট 3 কাপের মতো ফ্লাওয়ার অ্যাড করব। ফার্স্টে আমি 2 কাপ অ্যাড করে আমি একটু মিক্স করে নিব। সো এইটাই হচ্ছে মেন যে এখানে মিক্সিংটা। সো আপনারা চাইলে একটু লবণও অ্যাড করতে পারেন, যেটা আমি অ্যাড করি নেই, ভুলে গিয়েছিলাম। আর ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন। আমি ভ্যানিলা এসেন্সটা প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, পরে অবশ্য আমি অ্যাড করেছি, ওটা আমার আর কি ভিডিওতে রেকর্ড করা হয়নি। সো আমি সবকিছু মিক্স করে একটু ঢেকে রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো আমি ঢেকে রেখে দিব। সো আধা ঘন্টা ঢেকে রাখার পরে অনেক সুন্দর ফ্লাফি একটা ডো হয়েছিল। সো এখন এই ডোটাকে আমি রোল করে বড় চারকোনা একটা শেপ এনে নিব। সো এখন আমি অ্যাড করব হচ্ছে বাটার, বেশ পরিমাণে বাটার দিতে হবে। তারপরে অ্যাড করব সুগার। আমার কাছে ব্রাউন সুগার নেই, নর্মালি ব্রাউন সুগারটা অ্যাড করতে হয় এটাতে আর কি। সো আমি নর্মালটাই অ্যাড করেছি। আর এখানে আমি সিনামন যে পাউডার আমি ওইটা অ্যাড করছি। বাংলাদেশে এখন সব পাওয়া যায়, এই সিনামন পাউডারটা আপনারা ইজিলি বাজারে পেয়ে যাবেন। আমি জমজম ব্র্যান্ডের সিনামন পাউডারটা অ্যাড করছিলাম এখানে। সো এখন সবকিছু একটু স্প্রেড করে নিব। নর্মালি একসাথে আপনারা বাটার, সুগার আর সিনামন পাউডারটা একসাথে মিক্স করে স্প্রেড করতে পারেন, বাট আমি একটু এভাবে করলাম। এখন আমি এই ডোটা একটা রোল শেপে করে নিব। এই সিনামন রোলটা বানানো যত ইজি, এই রোল করার পার্টটা আমার কাছে তত ডিফিকাল্ট লেগেছে। আমি বারবার ভাবছিলাম এটা নষ্ট না হয়ে যায়, পুরোটা না মেখে যায়। সো কিন্তু আমার এরকম কিছুই হয় নাই, আমি খুব সুন্দর করে রোল করতে পেরেছি। আর আপনারা দেখতেই পারবেন যে কি সুন্দর একটা শেপে আমি জিনিসটা করতে পেরেছি। এই তো। সো আমি একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার 12টার মতো সিনামন রোল হয়েছিল। ওভেনে দেওয়ার আগে কিন্তু আমি একটু মিল্ক ব্রাশ করেছিলাম উপরে, যাতে একটা ব্রাউন কালার আসে সুন্দর। আর এখন সিনামন রোলের ফ্রস্টিংটা আমি রেডি করে নিব। ফার্স্টে দিব ক্রিম, তারপর দিব কনডেন্সড মিল্ক, তারপর দিব ক্রিম চিজ। সবকিছু একটু ভালো করে মিক্স করব। এখানেও আপনি চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। নর্মালি কিন্তু আইসিং সুগার দিয়ে এই ফ্রস্টিংটা করা হয়, বাট আমি যেহেতু কনডেন্সড মিল্ক অ্যাড করেছি, সো আমি ওটা দেই নেই। সো এখন সুন্দর করে এই ফ্রস্টিংটা, আমার সিনামন রোলটা হয়ে গিয়েছে, ওটার উপরে স্প্রেড করে দিব সুন্দর করে। এই ফ্রস্টিংটা যে এত টেস্টি হয়েছিল, আপনারা নর্মালি যদি সিনামন রোল নাও বানান, আপনারা অন্য কোনো কেক বানিয়ে এই ফ্রস্টিংটা উপরে দিয়ে ট্রাই করে দেখতে পারেন, এত টেস্টি হয় এই ক্রিম চিজ ফ্রস্টিংটা। সো এই তো আমার সিনামন রোল ডান, দেখতেই পাচ্ছেন পারফেক্টলি যেমন সুন্দর হয়েছে তেমনই টেস্টি হয়েছে খেতে। সো আই হোপ আপনারা যারা সিনামন রোল লাভার আছেন তাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।